খেলাকে আমি সবচেয়ে বেশি ভালোবাসি, সেই খেলা থেকে নিষেধাজ্ঞা পেয়ে আমি। ঘটনাটি 2014 সালের। তখনও আইসিসির 1 নম্বর অলরাউন্ডার, বিশ্বমঞ্চে তার দারুণ আবির্ভাব ছিল। কিন্তু কি এমন হয়েছিল সাকিব আল হাসানের সঙ্গে? কেন তাকে 6 মাসে নিষিদ্ধ করা হয়েছিল? আসুন জেনে নেওয়া যাক। মূলত তাকে নিষেধ করার পেছনের কারণ হলো বোর্ডের নীতিমালা ভঙ্গ করার জন্য। কিন্তু বোর্ডের কি এমন নীতিমালা যেটা সাকিব আল হাসান ভঙ্গ করেছিল? মূলত সেই বছর 2014 সালে চলছিল ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ সিপিএল। এই বিষয়টা নিয়ে একটা বোর্ড সভা বসে। পরিশেষে বোর্ড সভা শেষে জানানো হয় সাকিব আল হাসানের কাছে কোনো অনাপত্তি বা এনওসি ছিল না। এটা সাকিব আল হাসান দেশ ছাড়ার আগের রাতে জানতে পেরেছিল। তিনি ভেবেছিলেন এটা তিনি পরে সংগ্রহ করবেন, কিন্তু এই বিষয়টা বোর্ডকে জানায়নি সাকিব আল হাসান। শুধুমাত্র এই কারণের জন্য সাকিব আল হাসানকে নিষিদ্ধ করা হয়নি, আরও অনেক ভিত্তিমূলক কারণ ছিল। তখনকার সময় বোর্ড প্রধান নাজমুল হোসেন পাপন জানান সাকিব আল হাসান বড় ধরনের আচরণগত সমস্যা ছিল। পাপন জানান তার আচরণ এতটাই খারাপ যে বাংলাদেশ ক্রিকেটের ইতিহাসে এরকম ক্রিকেটার আমরা আর পাইনি। তার এই আচরণ বাংলাদেশ দল ও দলের খেলার উপর সরাসরি প্রভাব ফেলছে। মিস্টার হাসান বলেন, বাংলাদেশ ক্রিকেট সাকিবের জন্য নয়, সাকিব বাংলাদেশের 17 কোটি মানুষের জন্য। তিনি জানান সাকিব তাকে বলেছেন তার কাছে যে অনাপত্তিপত্র বা এনওসি ছিল না, সেটা তিনি দেশ ছাড়ার আগে রাতে জানতে পেরেছেন। তিনি ভেবেছিলেন যে পরে এটা তিনি সংগ্রহ করবেন। পাপন আরও বলেছিলেন কোচের সাথে দুর্ব্যবহার করার কথাও তিনি স্বীকার করেছেন। সাকিব বলেছেন সাংবাদিকদের তিনি যেসব বলেছেন সেসবও তার বলা উচিত হয়নি। এর আগেও সাকিব আল হাসানকে শাস্তি দেওয়া হয়েছে। 2014 সালের আগেও শ্রীলঙ্কা সিরিজের সময়ও তাকে 3 মাসের জন্য নিষিদ্ধ করা হয়েছিল।